নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। ভালো লাগলে তো সকাল সকাল না মায়ের চা না খেলে একদমই ভালো লাগে না, তো সেই জন্য চাটা বানাচ্ছি। আর সকালবেলা তো আমাদের রচাই হয়, এই যে মায়ের আর আমার জন্য চা বানিয়ে নিয়েছি। মায়ের জন্য একটু বড় কাপ আর আমার জন্য ছোট কাপে চা। তো আমরা এখন যে চা খাবো সকালবেলায়। আর সোনা এখানে যে মুড়ি খাচ্ছে বসে বসে। কালকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, তো ওই জন্য এখন এই যে কালকে বানিয়েছিলাম তড়কা, তো সেই জন্য তড়কা দিয়ে মুড়ি খাচ্ছে। আমার গলাটা একদমই ধরে গেছে ঠান্ডাইতে। তোমার গলা ধরেছে? আমার টুপি পরে আছে। এটা কার টুপি পরেছে সোনা? হ্যাঁ খুব খিদে পেয়েছে। সকালবেলা আজকে ব্যায়াম ট্যায়াম কিছু হয়নি, খেতে আরম্ভ করে দিয়েছে। খিদে পেয়েছে, খেয়ে নেবো তারি। আর পুরো একদম কুয়াশা ভর্তি বাইরে। আজকের ওয়েদারটা না একটু অন্যরকম, অন্যান্য দিনের থেকে আজকের ওয়েদারটা একটু অন্যরকম বলছি কারণ আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার। বৃষ্টি আগের দিনে হয়েছিল, তবু দেখলাম আজকেও একটু মেঘলা হয়ে আছে, হয়তো বৃষ্টি হতে পারে। আর এখনের ওয়েদারটা না একদমই ভালো নয়, না আছে ঠান্ডা না আছে গরম। তো মানুষের এই করেই তো শরীর খারাপ হয় বলুন, বাচ্চাদের বড়দের সবারই। আমার আর সোনার তো কিছুদিন আগে খুব শরীর খারাপ হয়েছিল। শরীর খারাপ বলতে গলায় ঠান্ডা লেগেছিল, কাশি হচ্ছিল, এখন একটু ঠিকঠাক আছে তবু। সেরে স্নান করে নিলাম। আর এখন হচ্ছে সোনা পড়াশোনা করছে, মা গেছে একটু ডাক্তারখানায়। তো এখন আমি আগে ঠাকুর ঘর মুছবো, তারপরে জোগাড় করব, তারপরে পুজো দেবো। তো আজকে যেহেতু ছুটি, অনেক কিছু কাচাকুচিও হয়েছে, সেগুলো সব ধুয়ে কেচে ভালো করে পরিষ্কার করে এখনও মেলা হয়নি, মিলবো। এখন এই যে পড়াশোনা করছে। পড়া হয়ে গেছে বাবা? হ্যাঁ, এবার তাহলে বইগুলো গুছিয়ে নাও ভালো করে সুন্দর করে। হ্যাঁ, দিয়ে নম পুজো দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি তো এতক্ষণ জামাগুলো আরে মিলে দিই। হ্যাঁ হ্যাঁ, খুলবে। আচ্ছা নাও, তুমি বইগুলো গুছিয়ে ফেলো ভালো করে। হ্যাঁ, আজকে একটু ঘরটা ভালো করে পরিষ্কার করলাম। অনেক দিন পরে ছুটি আছে, অনেকদিন না ভিডিও বানানো হয় না, কারণ স্কুল নিয়ে যায় সোনাকে, সেরকমভাবে টাইমটা হয়ে ওঠে না, তো জন্য ভিডিও আর করেছিলাম না। সুন্দর ফুল ফুটছে বাবা, এই সুন্দর দেখুন আমাদের হলুদ ফুল ফুটেছে একদম, খুব বড় বড় হয়, কি সুন্দর লাগছে দেখো ফুলগুলো। চলো স্নান করো, তাড়াতাড়ি স্নান করো, স্নান করে পুজো দিবে। কাঠ ঠগড়াও থাক, পোকা খাচ্ছে। তুমি স্নান করো, সাবান আনছো? তাও স্নান করো, আমি ফুলাটা তুলে নিই। ফুল তুলেছি কিছুটা, এই যে এখনো তুলবো। তো এখন দুজনে মিলে পুজো করতে বসেছি, সোনা আর আমি মিলে। সোনা আজকে বললো মা আমি পুজো করবো, আজকে যেহেতু ছুটি আছে, তো সেই জন্য সোনাও পুজো করতে বসেছে। ঠাকুরের ফুল তুলতে গিয়ে দেখলাম জানেন আজকে কি সুন্দর সুন্দর হলুদ ফুল হয়েছে। এই হলুদ ফুলটা না আমি কিনে নিয়ে এসে লাগিয়েছিলাম, কি বড় বড় আর খুব সুন্দর ফুল ফোটে। এরকম না সোনা মাঝে মাঝে পুজো করার জন্য বলে। আর দেখুন এই যে পুজো করতে করতে কারেন্টটাও চলে গেল। এখন আমরা যে মুড়ি খেতে বসেছি, এটা মুগ কড়াই সেদ্ধ করা, আর যে কালকে তরকা করেছিলাম। কই রে সোনা? আর মা এখানে যে চপ এনেছে, আমি চপটা খেয়ে নিচ্ছি সোনা। না তোমাকে দেবো না। সিঙ্গাড়াটা খেয়ে নিয়েছো? একটা আছে এখনো বাবুর জন্য সিঙ্গাড়া। সিঙ্গাড়াটা আমি খেয়ে নিচ্ছি। চপ দিয়ে দে, চপ দিয়ে দে, চপ দিয়ে দে, চপ দিয়ে, আমি চপ খাবো না। আধ ঘন্টা করে খাবে আবার। না না না, আমি একে দেখো সমস্যা। চপ খাও বাবা অনেকদিন আমিও সমস্যা খাইনি। না, খাও চপ খাও, তুমি খাও বাবা, খাও। দুষ্টু। না আমি খেয়ে নিচ্ছি। না
খাও, তুমি খাও বাবা। কাঁচা লঙ্কা দিতে হবে। খেলো খেলো তাড়াতাড়ি খেলো। সমস্যা চপ মাখিয়ে দেবো? হ্যাঁ খেলো। কড়াই নিবে শোনা একটু, মুখ রান্না না একটু। ভাত না, রান্না বান্না জোগাড় করে নিয়েছি। এখানে যে মা পেঁয়াজ, আলু, টমেটো, ধনেপাতা সব কেটে দিয়েছে। আজ চিকেন হবে। এটা হচ্ছে দেশি মুরগ হবে। আর এই যে বাবার জন্যে গাছের এই যে হচ্ছে বটবটি করে তুলেছিলাম, আলু দিয়ে এটা করব। মাগুলো সব কেটে দিয়ে গেছে। তো এখন আগে মাংসটাকে মাখিয়ে রেখে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো, সব মশলা দিয়ে দিয়েছি। এখন এটাকে মাখাবো। বড় জায়গা নিতে পারছি। এইতেই হয়ে যাবে। এটা রেখে দিবি, দাদু ভাইকে একটু কষেই দিয়ে দিবি। ও খাবে, কষে নিয়ে একসঙ্গে মায়ের বাড়ি যেতে খাবে। তারপর বাবা এসে গেলে খেয়ে নিবে, খেয়ে যেতে শুয়ে পড়ে। এখন তো দুটো এসে যায়, এসে যায়নি বাবা কি আজ বিকালে কাজে যাবে? হ্যাঁ বাবা। আর আজকে রান্নায় বেশি কিছু বানাবো না। এই যে গাছের বটবটি তুলেছিলাম, সেই বটবটি করার তরকারি করব। আর হচ্ছে মাংস হবে, দেশি মাংস নিয়ে এসেছে মা। তো দেশি মাংস ঝোল বানাবো। আর এটা হচ্ছে বাবার জন্য একটু তরকারি হচ্ছে। আর আজকে জানেন তো অনেক দিন পরে রান্না করছি, কারণ সোনাকে নিয়ে স্কুলে চলে যাই। তো রান্না আমি ঠিক করতে পারি না, মাই করে, সময়টা হয়নি। আর আজকে ছুটি আছে বলে সেই জন্য মা বললো সোনা মাংসটা তুই কর। ঠিক আছে, আমি তাহলে মাংসটা আর সব রান্নাটা করছি। তো এখন এই যে মশলা কষে নিচ্ছি মাংসের জন্য। মা আদা রসুন বেটে দিয়েছে। তো ওটাকে তো মাংসটাকে যে মাখিয়ে রেখেছিলাম। আর এখন এই যে আদা রসুনটা কষা হয়ে যেতে এখন তুলে দিচ্ছি। মাংসটা আমার এই যে প্রায় হয়েই এসেছে। দেখুন একদম লাল লাল লাগছে, কি সুন্দর লাল লাল দেশি মাংসের ঝোল হবে এটা। এখনো কষানো চলছে। ভালো করে কষিয়ে নিয়ে আগে, তারপরে হচ্ছে এটা একটু ঝোল বানাবো। আজকে ঝোলটা বাবা খেতে ভালোবাসে, তো সেই জন্য ঝোল করব। উনুনে রান্নার একটা আলাদাই, বলো মা, উনুনে রান্নার একটা আলাদাই। তো এখন এই যে মাংস কষা তুলেছি সোনার জন্য, আর এটা ঝোল বানাবো। তো এদিকে যে সোনার জন্য কষা তুলেছি। তো সোনা বললো কষা খাবো না মামি, ওকে দিয়েই ভাত খাবো। ওই জন্য একদম ভাত বেড়ে দিচ্ছি। আর এই যে কষা মাংস দিয়েও এখন ভাত খেয়ে নেবে। দেশি মুরগির ঝোল হেভি লাগছে। সোনা ভালো লাগছে? ও বাবা, চিকেনটা ভালো রান্না হয়েছে যে। হ্যাঁ কেন তাড়াতাড়ি। তো বন্ধুরা এখন বেজে গেছে 5টা 20। তো সোনা এখনও ঘুমাচ্ছে। এই যে আমার তো এদিকে কাজকর্ম সব হয়ে গেছে, ঝাঁট দিয়া জল পোড়া সবই করে নিয়েছি। 3টের সময় খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর না একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো সোনাও একটু এই যে ঘুমিয়ে পড়েছে, ও এখনও ঘুমাচ্ছে, ও এখনও উঠেনি। গেছে জমির দিকে, জমি থেকে এখন আসেনি। তো আর মেঘলাও করেছে, হয়তো বৃষ্টি হতে পারে, একদম ভালো মেঘলা হয়েছে। তো এখন আমি একটু বসে আছি, সোনাকে ঘুম থেকে তুলবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সোনা এই যে ছাদে এসেছে, এখন ধান তোলা হলো আমাদের। হ্যাঁ সোনা বলে দাও কেমন মেঘ করছে? ভালোই মেঘ করেছে। পুরো মেঘ আর অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টি হবে। এই তো ধান তোলা হলো, একটা বৃষ্টি পড়লো মুখে, গায়ে বৃষ্টি পড়লো। চাল কুমড়া লাউ ধরেনি সোনা।
লাউ আর একটাও ধরছে না। সোনা, লাউ আর একটাও ধরছে না। এখানে যে ধান চাপা আছে, মা ধান চাপা দিচ্ছে। লাউ ফাউ লাউ ফাও, চলো অন্ধকার হয়ে গেছে, সন্ধে দেখাতে হবে। সোনা এই ঘুম থেকে উঠলো। ঘুমটা কেমন হলো গো ভালো হলো দুপুরবেলা? ভালো হলো বন্ধুরা। বদ, হ্যাঁ গাছগুলো না কেমন লালচে মেরে গেছিলো, এখন তবু ঠিক আছে। তবু একটু তা থাকলে যখন খুশি করা যায়। এখন এই যে মা কড়াই ছাড়াচ্ছে, খাঁসারি কড়াই। মা এই যে একজনদের দিয়েছে মাকে, কম বেশি না, অল্প করেই নিয়ে ছিল, আমি নিয়ে নিব। সন্ধ্যা দিয়ে এখন এই যে মা ছাড়াচ্ছে, আমি একটু ভাবলাম ছাড়িয়ে দিই। আর সোনা কি ছাড়াচ্ছ? হ্যাঁ নেবো আমার পান্ডার না, নষ্ট করো না বাবা, আমাকে নিতে হয় অল্পই, বেশি না, কিন্তু নানি আমার কিন্তু পুষ্টি হয়েছে বলো মা। করাই ওদের নেবো বলছি 2-3 কেজি। কাঁচা? পাখা ভাজা খাওয়ার জন্য। ও, ভাজা খাওয়া কাঁচা দিবে না এখন? কাঁচা উবড়ি ফেলছে তো। ও, তো কড়াইগুলো সেদ্ধ করে এখন এই যে ভাজা করছি, একটু মুড়ি দিয়ে খাবো আর চা বানাবো। বাবা এখনও কাজ থেকে আসেনি, বাবা এখন দুবেলায় কাজ করছে, বিকালেও কাজ করছে। তো এখন এই যে রচা বানাচ্ছি আমার আর মায়ের জন্য, আর বাবার জন্য দুধ চা বানিয়ে দেবো আসলে। আজকে আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।